সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন বাজে সকাল 8:30। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকে তো ভোটের দিন, সেই জন্য ছুটিরও দিন। রায়ের ঠাম্মাও বাড়িতে আছে, সেই জন্য বুঝতেই পারছো আজকে ব্লগটা একটু তো স্পেশাল হতে চলেছেই। তো দেখতে থাকো আজকে ব্লগটা সারাদিনে কী কী হতে চলেছে। চলো শুরু করি। আর এদিকে রায় ঘুম থেকে উঠে চলে এসেছে ঠাম্মার কাছে। এখনো ঘুম একদম ভাঙেনি, পুরো ঘুমের দেশেই আছে। আর আমার পাখিরাও উঠে পড়েছে, তারা কিচিরমিচির শুরু করে দিয়েছে, কিচকিচ করছে। এবার ওরা বারান্দায় যাবে, ওদের খাবার জায়গা পরিষ্কার করে খাবার দেব, খাওয়া দাওয়া করে তারপর বারান্দায় যাবে। পাখিরা বাইরে খাবার দাবার জল দিয়ে দিয়েছি, জায়গা পরিষ্কার করে দিয়েছি, সব নিয়ে ওরা বাইরে চলে এসেছে। আজকের ওয়েদারটাও বেশ সুন্দর মনোরম। কদিন আগে খুব বৃষ্টি হয়ে গেল বৃহস্পতিবার রাত্রিরে, তারপর থেকে বেশ সুন্দর মনোরম ওয়েদার। মাঝখানে খুব গরম পড়েছিল, কিন্তু এখন অনেকটা গরম কমেছে। এদিকে ঠাম্মার সাথে বসে বসে এখন একটু হরলিক্স খাওয়া হলো। ঠাম্মার আইকে হরলিক্স খাইয়ে দিল, খাওয়া দাওয়া করে এখন দুষ্টুমি হচ্ছে ঠাম্মার সাথে। এখন সেলো টেপ দিয়ে কি করবে ঠিক করলে। এ মা, তুই এটা এরম করে ফেললি? আমি কি সুন্দর করে দেখাও এই লেখাটা, কি সুন্দর করে লিখেছি, কালকে এটা ডিজাইন করেছি রায়ের নাম লিখে। তো সেটাকে ম্যাডাম এই হাল করেছে। এটা উল্টো দিকটা। হ্যাঁ, এই যে বসে বসে বসেছিলাম একটা সময়, তো ভাবলাম একটু এইটা করি, এরকমভাবে ডিজাইন করি রায়ের নামটাকে। সেটা করেছি, আর এটাকে ইনি একজন চটকে দিয়েছে। আপনি খুব দুষ্টু জানেন রায়। কি? আচ্ছা একটু গুড মর্নিং বলে দাও। আমি দুষ্টু, আমি মিষ্টি। চলো গোপালকে ঘুম থেকে ডাকবে, চলো। ও, তুমি বক্স আনতে পারছো না? তুমি গাছপালা দেখেছো? ঠাম্মা গাছে জল দিয়েছে রায়? ঠাম্মা গাছে জল দিয়েছে? দিয়েছে? আচ্ছা, দেখি তো আজ গাছে ফুল ফুটেছে কিনা। এই যে আমাদের ছোট্ট গাছগুলো, এটা তুলসী গাছ, এটা হচ্ছে নয়নতারা গাছ। নয়নতারা গাছে ফুল ফুটেছে, লাল নয়নতারা, এটাও লাল নয়নতারা। এটা কদিন আগে রায়ের ঠাম্মা বসিয়েছে দেখো, কিন্তু বেশ টুক করে বড় হয়ে গেছে। আর এখানে যত তুলসীর মঞ্জুরি ছিল সব দেওয়া হয়েছিল, আর সেগুলো থেকে দেখো তুলসী গাছ হয়ে গেছে বেশ বড় বড়। এইদিকে বেল গাছটাতেই খালি এখনো ফুল আসেনি, ওটাতে ফুল আসলেই সম্পূর্ণ হয়। আর ওই দিকে দেখো সাদা নয়নতারা, সাদা নয়নতারাও দুটো ফুটেছে। আর ওদিকে আরেকটা তুলসী গাছ হয়েছে দেখেছো কিরম চট করে হুবড়ুর করে বড় হয়ে গেছে। আর ওখানে একটা জুঁই গাছও আছে। আমাকে ইভানের মা জুঁইয়ের এই ডালটা দিয়েছিল, বলেছিল বসিয়ে রাখো, গত বছর দিয়েছিল। তো চেষ্টা চলছে, ওদি একটা পাতাও বেরোচ্ছে। যদি একবার জুঁই গাছটা ধরে নেয় তো জুঁই ফুলের গন্ধ তো বুঝতেই পারছো অপূর্ব। সেই জন্য আশায় আছি, যদি জুঁই গাছটা ধরে যায় তাহলে খুব সুন্দর গন্ধওয়ালা ফুল হবে। এই যে তুলসী গাছের মঞ্জুরি হয়েছে দেখছো, এই মঞ্জুরিগুলোকে একটু যেই শুকিয়ে শুকিয়ে আসবে ওগুলোকে এরকম তুলে নিয়ে মাটিতে দিয়ে দিলে আবার ছোট ছোট তুলসীর চারা হয়ে যায়। আর মঞ্জুরি যদি তুমি সরিয়ে দাও গাছ থেকে, তাহলে গাছের বাড়তেও সুবিধা হয়, নইলে গাছের বৃদ্ধি আটকে যায়। এই যে এই আরেকটা তুলসী গাছ দেখো জানলা দিয়ে একদম বেরিয়ে গেছে। এই গাছটা হচ্ছে সবচেয়ে বড় তুলসী গাছ আমার। আর এদিকে ঠাম্মা বসেছে একটু আলু কুটতে জলখাবারের জন্য। দিদির আসতে দেরি হচ্ছে, সেই জন্য আলু কুটে দিচ্ছে। ব্যাস চলে এসেছে গাঁটুটা, তার মধ্যে সব করা হয়ে গেল। আর এটা বসাতে পারবে না, তখন ঘ্যা ঘ্যা করে কাঁদবে। আর এই যে ঠাকুমা এখন আলুটা কেটে দিয়েছে, আর আমি এদিকে আলুর চচ্চড়ি আগে বসিয়ে দিচ্ছি কড়াইতে। সর্ষের তেল, কালো জিরে ফোড়ন করে কাঁচা লঙ্কা, সাধারণ সাদা আলুর চচ্চড়ি করব। দিদি আসলে ভোট দিয়ে আসছে বলে একটু দেরি হচ্ছে আসতে। আর এইদিকে 9টা বেজে গেছে, সবার খিদেও পেয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম আলুর চচ্চড়িটা বসিয়ে দিই, দিয়ে একটু ময়দা যদি মেখে রাখতে পারি তাহলে কাজটা এগিয়ে যায় আর কি, এসে তাড়াতাড়ি দিদির হয়ে যাবে।
কি চাই তোমার? কি করবে ময়দা দিয়ে তুমি? লুচি বানাবে? আমি এখন ময়দা মাখছি, দিদির আসতে দেরি হবে তোমাদেরকে বললাম, তো উনি চলে এসে গেছেন। আচ্ছা ময়দাটা না মাখলে তোকে দেবো কি করে? দেখ এটা তো পুরো গুঁড়ো পাউডারের মতো, তুই এটা দিয়ে কি করবি বল আমাকে আগে। হ্যাঁ দেখছিস, আগে আমি মেখে নিই, তারপর তোকে দেবো লুচি বানাবি তুই। কি হলো, সামান্য কথাতেও রাগ হয়ে গেল? কি করবে? কেন? মন খারাপ হয়ে গেল, এখন চললেন। আটাটা মাখার সময় দেবেন না উনি। আর দেখেছো সব টুলগুলোকে নিয়ে এসে কি অবস্থা করেছে, দেখো টুল উল্টো করে তার মধ্যে সব জিনিস ঢুকিয়ে রেখেছে, কি অবস্থা তোমার হচ্ছে। চলো কি কাজ করছে আমার সোনা। গোপালকে ঘুম থেকে ডাকো। আর আমি এখন চলে এসেছি পুজো করতে, জল বাতাসা দিয়ে দিয়েছে ঠাকুরকে। হ্যাঁ আচ্ছা এবার ডাকো, ঘুম থেকে ডাকো গোপালকে। এইরকম ভাবে ভালো করে ডাকো, ওঠো যাও কি আদর করে তোলো। আচ্ছা 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 এই যে নাও আমি বসিয়ে দিলাম, এবার আদর করে দাও, ধরো। হ্যাঁ চান করবে, সাজুগুজু করবে। তুমি আটা দিয়ে রুটি হচ্ছে, দেখি কিরম রুটি হলো, কিরম রুটি। বাবা যা, রুটি সেঁকতে গিয়ে তো রুটি পড়েই গেল। বাহ আচ্ছা রুটিটা তো মহা দুষ্টু, খালি পড়ে যাচ্ছে। বেশি নাড়িও না, পড়ে যাচ্ছে যখন, তুমি এপিট ওপিট করে সেঁকে নাও। আর ওদিকে তো জলখাবারের পর্ব কিছুক্ষণ হলো মিটলো। তো তোমাদেরকে এখন বলে রাখি, রায়ের শরীরটা আগের থেকে অনেক ভালো আছে, কনস্টিপেশনের সমস্যাটা এখন কমেছে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে রাই এখন কেমন আছে জানতে চেয়েছিলে, তাই জন্য বললাম যে রাই এখন ঠিক আছে, চিন্তা করো না। কারণ ও খুবই ভুগলো, যদিও খুবই ভুগলো আর কি কদিন ধরে। যাই হোক ভগবানের আশীর্বাদে, আর তোমরাও আশীর্বাদ করো যেন রাই ঠিক থাকে, এটাই। আর চলো এখন তো দুপুরের লাঞ্চেরও তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আজকে সব শনিবার, বুঝতেই পারছো নিরামিষ, যদিও এখন আমাদের 3 দিন নিরামিষ আছে, শনিবার রবিবার সোমবার, রোববার একাদশী আছে, তো এখন 3 দিনই একটু অন্য রকমের খাওয়া দাওয়া হবে। আর আজকে তো এমনি ভাত ডাল যা হচ্ছে সেগুলো তো হবেই। আর রায়েরটা আমা বলেছে পোস্ত করবে, আর আজকে ডালের সম্বরা বা ফোড়নটা আমি দেব। আমি কদিন ধরে ডালে ফোড়নটা দিচ্ছি, রায়ের বাবার সবারই খুব ভালো লাগছে, তোমাদেরকেও দেখাবো। কিছুই না, ডালে একটু শুকনো লঙ্কা, মুগের ডাল যদি করো শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা একটু ভালো করে ভেজে যদি ফোড়ন মানে ডালটাকে সাতলানো হয়, ডালের স্বাদটা আরও বাড়ে, সেটাই আর কি করবো, আর কিছুই না। তো চলো এখন দেখাই তোমাদেরকে কী কী রান্নাবান্না হচ্ছে। চলো এখন জলখাবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠাকুমার কাছে চলে এসেছেন দুষ্টুমি করতে। আর ঠাম্মা ওদিকে খুব করে খবর দেখছে, আজকে বোনের খবরাখবর দেখার জন্য ব্যস্ত। আর ওদিকে চলো রান্নার জোগাড় যন্ত্রটাও তোমাদের দেখিয়ে দিই। তোড়জোড় চলছে, আজকে বেগুনি হবে অনেকদিন পর। ঠাম্মা হচ্ছে বেগুন খাবে, আমরা বেগুন ভাজা খাবো। আর এই যে এদিকে দিদি এখন দুপুরের খাবার দাবার বসাচ্ছে। আর এখন আজকে যেহেতু ভাতের সাথে বেগুন ভাজা খাওয়া হবে আমাদের, তাই এই যে বেগুন ভাজাগুলো হচ্ছে, লম্বা লম্বা বেগুন ভাজা খাবে বলেছে আজকে রায়ের বাবা। আর এদিকে ভাতের মধ্যে ঢ্যাঁড়স সেদ্ধ দেওয়া হয়েছে, ঢ্যাঁড়স সেদ্ধ খাওয়া হবে। গরমকালে ঢ্যাঁড়স সেদ্ধ খেতে বেশ সুন্দর লাগে কিন্তু। আর এখন রায়ের ঠাম্মা চলে এসেছে রান্নাঘরে পোস্ত করবার জন্য, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে। আর সর্ষের তেলে একটু কালো জিরে ফোড়ন করে রায়ের ঠাম্মা পোস্তটা করে। অনেকে ফোড়ন করে, আবার অনেকে ফোড়ন করে না, কিন্তু এই বাড়িতে একটু ফোড়ন দিয়েই আলু পোস্ত হয়। তো
তো যাই হোক, এইবার আলুগুলোকে ভেজে নিই পোস্ত দিয়ে, যেরকমভাবে আলু পোস্ত হয় আর কি সেইভাবেই হবে। তবে আমাদের পোস্ততে হলুদ দেওয়া হয় না, অনেকে হলুদ দেওয়া পোস্ত খায়, যেমন আমার বাপের বাড়িতে আমরা হলুদ দেওয়া পোস্ত খাই, কিন্তু ওরা হলুদ ছাড়া সাদা পোস্তটাই বেশি পছন্দ করে। কি এটাও খেতে কিন্তু বেশ সুন্দর হয়, সাদা সাদা পোস্ত, একটু কাঁচা লঙ্কার ভাগটা বেশি থাকে, এটাও সুন্দর স্বাদ হয়। এখন আমার স্নান হয়ে গেছে, এখন চলো পুজোটা করে নিই, নিয়ে এদিকে রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট। এই যে ঠাম্মা আজকে পোস্ত করেছে, এটা হচ্ছে একটা ভাজি, আলু উচ্ছে টুচ্ছে দিয়ে ভাজি করেছে। এটা এটা ঠাম্মা করেনি, এটা বোধহয় দিদি করেছে। আর এইদিকে রয়েছে পোস্তটা, এই যে তখন তোমাদের দেখাচ্ছিলাম ঠাম্মা পোস্ত রান্না করছে, পোস্তটা হয়ে গেছে। তো আর ওদিকে আমার পুজো হয়ে গেছে, এখন আমি চলে এসেছি মুগ ডালটা সাঁতলাবার জন্য। এই যে ডাল সেদ্ধ করে রাখা রয়েছে, আর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে জিরে একটু বেশি করে দেবো, কারণ এই জিরের সেন্টটা কিন্তু খুব ভাল লাগে। তার সাথে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতাও দেওয়া যায়, আজকে আর তেজপাতা দিচ্ছি না। শুকনো লঙ্কা আর জিরেটাকে একটু ভালো করে ভেজে নেবো। খিচুড়ির ক্ষেত্রেও না এরকমভাবে যখন ভেজে নেওয়া হয়, এর একটা আলাদা গন্ধ বেরোয়। ছোটোবেলায় মাকে দেখতাম বাড়িতে লক্ষ্মী পুজোর সময় যখন খিচুড়ি করতো, এইভাবে জিরেটাকে আর শুকনো লঙ্কাটাকে ভাজতো যখন, এত অপূর্ব গন্ধটা বেরোতো না, খুব ভাল লাগতো খিচুড়ি করার সময়। তাই জন্য বললাম যে খিচুড়ি করার সময় এরকমভাবেই মানে ভেজে নিলে ফোড়নটা খুব সুন্দর হয়। আর এই যে এখন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দিলাম। এটা সোনামুগ ডাল সেদ্ধ করে রাখা ছিল, তো ডালটা দিয়ে আবার কি এখন একটু ভালো করে সাঁতলে নিতে হবে। আর এর মধ্যে একটু হলুদ আর নুন যায়, এছাড়া আর কিছু লাগে না। ডাল সাঁতলাবার সময় চিনি যারা খায় তারা দিতে পারো অবশ্যই, আমরা ডালে চিনি খাই না, বিশেষত এই মুগ ডালটাতে চিনি একদমই খাই না, সেই জন্য আমি চিনি দিই না। আর হ্যাঁ, দুটো কাঁচা লঙ্কা যদি দাও তাহলে আরও ভালো হয়। আমি দিয়ে দিলাম এখন দুটো কাঁচা লঙ্কা চিড়ে, এটার স্বাদটাও ভালো লাগে বেশ খেতে। তো মোটামুটি আমার দেখো ডালটা সাঁতলানো হয়ে এসছে প্রায়, এবারে একটু ওপরে ঘি ছড়িয়ে বন্ধ করে দেবো ডালটা, ব্যাস ডাল রেডি। আর ওদিকে ডাল সাঁতলানো হয়ে গেছে, এখন আমি বেগুনি করছি। অলরেডি 3টে বেগুনি ভাজা হয়ে গেছে, আর একটা বেগুনি আমি ভাজতে দিয়েছি, তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। বেসনে ভাজা কাঁচা লঙ্কাও খেতে দারুণ লাগে, কিন্তু যারা ঝাল খেতে পারে অবশ্যই তাদের জন্য। আর এখন আমরা খেতে বসে পড়েছি। এই যে লম্বা লম্বা বেগুন ভাজা, এর সাথে পালং শাকের ঘন্টটা যদিও কাল করা ছিল, বেগুনি, পোস্ত, আর ঢেঁড়স ভাতে তো রয়েছেই, আর তার সাথে আমের চাটনি আছে, ডাল আছে। দেখো বেলা 3টে বাজে, আর রায়ের অবস্থা দেখো, অন্যদিন ঘুমিয়ে পড়ে, আজকে ঠাম্মা আছে বলে কি কাণ্ডটা করছে দেখো। কিরে, ঘুমোবি না? কি করবি? বসে বসে কি করছিস তুই? ঘুমোচ্ছিস? কোথায় ঢুকে আছিস? ও টিকটিকি ধরে এনেছিস? এবার শাকচুন্নিও এসে যাবে, ঘুমিয়ে পড়। এই ঠাম্মা ঘুমিয়ে পড়ছে এবারে। রাই কি হবে? গুড ইভিনিং, এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। আর তোমরা তো জানো সন্ধ্যে হয়ে গেছে মানে রাগে দুষ্টুমি শুরু করে দিয়েছে, ঘুম থেকে উঠে পড়েছে, ঠাম্মার কাছে ছিল, ঠাম্মার সাথে দুষ্টুমি করে ঘুমিয়েছে আজকে 3:30 4টের সময়, তারপর ঘুম থেকে উঠে এখন আবার শুরু করে দিয়েছে দুষ্টুমি। তো দেখো কী কাণ্ড করছে। এখন রায় ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে 6টা, ঠিকই টাইম আছে ওটার ওর। আর ঠাম্মা কালকে লিচু নিয়ে এসেছে, আমাদের কালকে একাদশী আছে, সেই জন্য লিচু জাম এই সমস্ত এসেছে খাওয়ার জন্য। তো ম্যাডাম লিচু খেতে চাইছে, কিন্তু কালকে একটা লিচু দিয়েছিল ঠাম্মা, সে লিচু তার পছন্দ হয়নি, আজকে আবার খেতে চাইছে, দেখা যাক। কিন্তু লিচুগুলো বেশ ভালো খেতে, কিন্তু বেশ ভালো খেতে, কিন্তু ওর বাবার পছন্দ হচ্ছে না লিচু। বাটিতে জাম আছে, জাম, এই তো জাম, জাম খাওয়া খুব ভালো শরীরের জন্য, জানিস? খেয়ে তুই উল্টে দিবি, জাম তুই খেতে পারবি না। তা গত বছর কিরণ মাসে একটা জাম খাইয়েছিল, খুব মিষ্টি।
সেই ঝড়ে পড়েছিল, সেই জাম এনে খাইয়েছিল। আর এই যেদিকে রায়ের ভাত বসিয়ে দিয়েছি, এখন ঠাম্মা এসে চা বসাবে। টেস্টি? ওইরকমভাবে চাটলে হবে, খেতে হবে তো চিবিয়ে চিবিয়ে। বাটি কই? কি বাটি? বাটি নেই। এই যে লিচু ছাড়িয়ে দিল রামা, একটা খাই। আমার দুটো খাওয়া হয়ে গেছে লিচু। লিচু টেস্টি, দেখেছিস কিরমভাবে আমি খাচ্ছি? দেখ কি খাওয়া হলো, পুরো গোটাই তো রয়েছে। জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছেন। আরেকবার দেখি আর ঠাম্মার সাথে এখন পালস অক্সিমিটার নিয়ে খেলা হচ্ছে, বোঝো অবস্থা। তুমি ঠাম্মার সাথে খেলা করছো? কি খেলা হচ্ছে? আমার একটু খেলাগুলো দেবে? কেন রেগে যাচ্ছ? বলো, দেবো তো। রাই একটু খেলা দাও। এটা আইসক্রিম? বাও, কিন্তু আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লেগে যাবে। কি সুন্দর। নাও। বলো। ঠাম্মা এদিকে একবার খবর দেখছে আর একবার ওর সাথে খেলা করছে। জুতোগুলোও ঢুকে গেছে এর মধ্যে, হ্যাঁ। বাক্সর মধ্যে। কি অবস্থা দেখো। এটা তো স্পোর্টসের জুতো, এখন কি করবি তুই? আবার রংটাও খুঁজে খুঁজে বার করেছিস। সত্যি তোর দুষ্টুমির তুলনা হচ্ছে না। ভাইয়া, এটা হচ্ছে না তো। এটা নয়। দেখছিস হচ্ছে না। হচ্ছে না, আমিও দেখি। হ্যাঁ, আমিও চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি, হচ্ছে না। তাও ওর ওর খেয়াল হয়েছে যখন, ওটা দিয়েই ওকে করতে হবে। কেন কেন বলো? আর তাই পাতাই পাতায় পাতায় বলো। আতাই পাতাইও বলবে না, জনগণও বলবে না। খুব দুষ্টু হয়ে গেছো তুমি, জানো। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।